সাদ্দামের বোনের এমন চিৎকারের আওয়াজ শুনে ওর মা তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে আঙিনাতে এসে দেখে সাদ্দামের বোন পড়ে আছে। সাদ্দামের বোন পড়ে আছে এই দৃশ্য দেখে অনেক জোরে ওর মা চিৎকার করে। আশেপাশে গ্রামের লোকেরা ওখানে ভিড় জমায়, দেখে কি হয়েছে। দেখা যায় সাদ্দামের বোনের শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে এসেছে। সবাই তাড়াহুড়ো করে সাদ্দামের বোনকে হাসপাতালে নিয়ে যায়। সাদ্দামের মা অনেক কান্না করছিল, একদিকে আমার সাদ্দাম নেই আর একদিকে আমার মেয়ে, এসব কি হয়ে গেল। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। হ্যাঁ, সাদ্দামের বোন হাসপাতালের মধ্যে, চোখ খোলার নাম নেই। এইদিকে সাদ্দামের মা অনেক কান্না করেছিল। এখন কি করবে? ডাক্তার বলছে কি ওকে বাঁচানো সম্ভব না, খুব তাড়াতাড়ি ওর অপারেশন করতে হবে। জানি না কীভাবে পেটের নার্ভ ভুঁড়ি এসব কেটে গিয়েছে। সাদ্দামের মা শুনে অনেক কান্না করলো। কি, এসব কখন হলো? সাদ্দামের বোন তো শুধু এমনিতে মাটিতে পড়ে গিয়েছে, পড়ার সাথে সাথে এত কিছু হয়ে যাবে এ তো আমি ভাবিনি। ডাক্তার বলল ভাবাভাবি পরে হবে, আগে আপনি টাকার ব্যবস্থা করেন। সাদ্দামের মা, সাদ্দামের পরিবার ওরা অনেক গরিব, এই জন্য টাকা কোথায় পাবে ওরা? সাদ্দামের মা অনেক কান্না করছিল, বাড়িতে এসে অনেক কান্না করছিল। কান্না করতে করতে ধীরে ধীরে সন্ধ্যা নামে আসে। রাত্রিবেলা চারদিকে স্তব্ধ হয়ে আছে, কোনো সারা শব্দ নেই। কেউ যে আসবে বাড়িতে, সাদ্দামের মাকে কেউ সান্ত্বনা দেবে, কিন্তু না, পাড়া পুরুষের মানুষেরা এত খারাপ হয়ে গিয়েছে। আজকে আমি বিপদে পড়েছি তাই বলে ওরা আমার বগলে আসবে না। সাদ্দামের মা ঘরে চলে গেল, ঘরে গিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো। শুয়ে অনেক কিছু ভাবা চিন্তা করছিল, কি আমি মেয়েকে বাঁচাবো কিভাবে? আমি টাকা কোথায় থেকে আসবে? আমার কাছে টাকা কোথায় থেকে আসবে? এটাই তো বুঝতে পারছি না আমি। অনেক চিন্তা করছিল। চিন্তা করতে করতে জানি না কীভাবে সাদ্দামের মার চোখ লেগে যায়। সাদ্দামের মা ঘুমিয়ে যায়। মাঝ রাত্রিবেলা দুপুরের মধ্যে শব্দ হলো। সাদ্দামের মার ঘুম ভেঙে গেল। সাদ্দামের মা তাড়াহুড়ো করে বিছানা থেকে নামে দরজাটা খুলে দেখে সামনে একটা বস্তা। কি বস্তা? হ্যাঁ, বস্তা এখানে কি করছে? বস্তায় কে আর কারাই বা এখানে রাখবে? সাদ্দামের মা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। এই রাত্রিবেলা কোনো চোর ডাকাত আমার বাড়িতে আসলো নাকি? তাছাড়া আমি বাড়িতে একা। সাদ্দামের মা অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো আর বলল, যা হওয়ার হবে। আমার ছেলেও চলে গিয়েছে আর আমার মেয়ে হাসপাতালের মধ্যে অসুস্থ, আর আমার কে বা আছে? আমি মরি চাই বাঁচি, তাই কি যায় আসে? সাদ্দামের মা এই বলে আঙিনাতে চলে গেল। ওই বস্তাটা খুলে দেখলো, কি আল্লাহ, এই বস্তার মধ্যে এতগুলো টাকা! টাকা কোথা থেকে আসলো? সাদ্দামের মা ওখানে থমকে দাঁড়ালো। এতগুলো টাকা কোথা থেকে আসলো? সাদ্দামের মা তাড়াহুড়ো করে ওই টাকার ব্যাগটা ঘরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে দেখে অনেকগুলো টাকা। সাদ্দামের মা কিছুই বুঝতে পারলো না, এই টাকাটা কোথা থেকে আসলো, কেমনে আসলো, আর কে বা রেখে গেল।